মানে আমাদের সত্যি এটা আদি দুর্গাপুজো, যেটা যে বাসন্তী নবরাত্রি, এবং সত্যি এটা রাজা সুরত করেছিলেন, অর্থাৎ ইতিহাসে ফিরে গেছিলাম। তা বিভিন্ন যুগ এবং কাল পেরিয়ে আজকের যুগেও কিন্তু এই পুজোর যথেষ্ট তাৎপর্য আছে এবং গুরুত্ব রয়েছে। এই পুজোতেই যেরকম বাসন্তী দুর্গার যেরকম পুজো হয়, তেমনি হয় মা অন্নপূর্ণা পুজো, সাথে সাথে কিন্তু আসে রামনবমী। কারণ শ্রীরামচন্দ্র যদি না জন্মাতেন, রাবণবধ তো হতো না, রামায়ণও লেখা হতো না। কারণ রাম জন্মের আগে রামায়ণ লেখা হয়েছিল, কিন্তু সেই সেই বলে না মর্যাদা পুরুষোত্তম, সেই রামকে নিয়েই তো লেখা হয়েছিল। তো এই যে জায়গাগুলো এবং এই সময়কার যে সেলেস্টিয়াল কানেকশন, হ্যাঁ, সেটা একটা অভূতপূর্ব কানেকশন থাকে। এবং এই বছরের যেটা ব্যক্তিগতভাবে আমি দেখেছি প্রসূনদা, দুটো গ্রহণ, তার মাঝখানে কিন্তু একটা গ্রহণ গেল, আরেকটা গ্রহণ 12ই আগস্ট। এবং এই গ্রহণটি অনেক আগে বলছি যদিও, কর্কট রাশিতে হবে এবং খুব পাওয়ারফুল একটি নক্ষত্র, পুষ্যা নক্ষত্রে হবে। এবং এই গ্রহণটি মানে যেখান থেকে শুরু হবে এবং মানে যতদূর জায়গাগুলো যাবে, সেগুলো এই মুহূর্তে কিন্তু ভীষণ চর্চিত আলোচিত দেশ কানাডা, গ্রিনল্যান্ড এবং মিডল ইস্ট। হ্যাঁ, তো গন্ডগোল চলছে। এই যে মানে কানেকশনটা রয়েছে, শনি রয়েছে, আমি বরং একদম আপনাদের বলি এই মুহূর্তে কোন গ্রহটা রয়েছে মীন রাশির ঘরে, কারণ সেখান থেকে মঙ্গলটা সরবে, সে ডেটটাও বলে দেবো আপনাদের। তো এই ডেট এটা হচ্ছে যে শনি, রবি, শুক্র মীন রাশিতে রয়েছে। তার মধ্যে তুঙ্গ ঘর হচ্ছে শুক্রের মীন রাশি, ওটা রয়েছে, সাথে শনিটাও রয়েছে, কিন্তু রবিটাও রয়েছে। শনি রবির মারাত্মক ক্ল্যাশ, আপনারা মানে সিটিভিএনের প্রোগ্রাম যারা দেখেন তারা রেগুলার বেসিসে সবাই জানেন। এবং মঙ্গলটা এখানে যেটা যতক্ষণ না অবধি 11ই মে তারিখে মঙ্গলের ট্রানজিট হচ্ছে, এবং মঙ্গলের ট্রানজিট হচ্ছে নিজের ঘর মেষ রাশিতে। তারপরে মঙ্গল একটু ব্যালেন্সে চলবে। এখনো মঙ্গলের আগ্রাসন, এই যে দেশ, বিভিন্ন দেশ থেকে হুঙ্কার হচ্ছে, হ্যাঁ, এই হুঙ্কার কিন্তু মঙ্গলের হুঙ্কার। তো এইগুলো কিন্তু যেই যখন মেষে সে ঢুকবে, ততদিন পর্যন্ত এই অস্থির পরিস্থিতি কিন্তু চলবে। হ্যাঁ, এবারে যেটা হচ্ছে, আর ফাল্গুন মাসে আমরা কিন্তু দুটো গ্রহণ দেখলাম, এটাও কিন্তু খুব অদ্ভুত ঘটনা। চন্দ্রগ্রহণ দেখেছি, সূর্যগ্রহণ দেখেছি, ইম্প্যাক্ট দেখুন, সারা বিশ্ব ইতিহাস হচ্ছে তার সাক্ষী। তো এবার হচ্ছে, এবং সেটা গ্রিনল্যান্ডটাও কিন্তু এফেক্টেড হতে পারে, ওই পর্যন্ত যাচ্ছে। তো এইবারে হচ্ছে যে আরেকটা সূর্যগ্রহণ আসতে চলেছে 12ই আগস্ট, এবং সেটা হচ্ছে যে খুব ভালো কিছু সিচুয়েশন না প্রসূনদা। গ্রহগত দিক থেকে সেলেস্টিয়াল কানেকশন এই মুহূর্তে কিন্তু খুব ভালো নয়। তাই বলে সব মানুষ কি মরে যাবে না, তারা আগে থাকতে যারা প্রতিকার প্রতিবিধান, যেমন হয় কি শরীর খারাপ হলে আমরা ভ্যাকসিন নিই, মানে এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল করোনা ভাইরাসের আগের সময়টা, হ্যাঁ, কোভিডের টাইমটা শুরু হয়েছিল। সেবারও ওই বছরের, তার আগের বছরের লাস্ট সূর্যগ্রহণটা আমি বলেছিলাম যে এই সূর্যগ্রহণটা ভয়ঙ্কর এফেক্ট নিয়ে আসবে, মানুষ কিন্তু মানে বিপন্ন হবে। বিপন্নতার জায়গা আবার তৈরি হয়েছে। মঙ্গলটা যত তাড়াতাড়ি এখন মনে হচ্ছে সেরকম ক্ষমতা থাকলে ধাক্কা মেরে ওকে মেষ রাশিতে ঢুকিয়ে দিলে পরিস্থিতিগুলো একটু সামাল দিত, কিন্তু সেটা তো সম্ভব না। কিন্তু যাদের যাদের বিভিন্ন যে রাশি লগ্নগুলো যাদের রয়েছে, বিভিন্ন জোডিয়াকের মানুষ রয়েছেন, এই পরিস্থিতির কারণে এয়ারপোর্টের চূড়ান্ত হয়রানি হচ্ছেন মানুষ, এক দেশে গিয়ে পড়ে রয়েছেন। মানে সব জায়গা তো মিডল ইস্টের সরকার না, সেখান থেকে সব জায়গা থেকে সুবিধাজনক। আমার এই একজন পরিচিত ভদ্রলোক বাকুতে গিয়ে আটকে গেছিলেন, যেখানে আমাদের ইন্ডিয়ান এয়ারলাইন্স গুলো গিয়ে পৌঁছতেই পারে না। রাশিয়া গেছিলেন, তিনি আটকে গেছিলেন বাকুতে। যাই হোক, তারপরে তিনি অতি কষ্টে পরশুদিন তিনি ফিরেছেন। তো এইভাবে এই যে সমস্যাগুলো হচ্ছে, এটা অস্থির পরিস্থিতি, তার মধ্যেই পুজো। এবং আমাদের জীবনেও কিন্তু প্রচুর অস্থির পরিস্থিতি হয়, এবং ক্রিটিক্যাল জিনিসের কাজ ক্রিটিক্যাল তিথিতেই হয়। আমি এটুকুই